আমড়ার এই ভরপুর মৌসুমে আমড়ার আচার একবার না বানালেই নয়। ঘরোয়া মশলায় টক ঝাল মিষ্টি আমড়ার আচার, যার স্বাদ হবে একেবারে জমজমাট। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আশা করছি আমার এই ছোট্ট পরিবারের প্রত্যেকটা সদস্য অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলের মঙ্গল কামনায় শুরু করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটা। আশা রাখছি বরাবরের মতো আপনাদের কাছে আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আমড়ার আচারের জন্য প্রথমে আমি কড়াইয়ে কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলে দিয়েছি তেজপাতা, শুকনো মরিচ, সেই সাথে দিয়েছি দারুচিনি। সেগুলো একটু সুন্দর স্মেল বের হলে সেখানে আমি দিয়ে দিয়েছি রসুন থেতো করা। আমার কাছে মনে হয় আচারের আসল টেস্টই নির্ভর করে আচারে রসুন দেওয়ার উপর। আমি সবসময় চেষ্টা করি আচারে একটু বেশি পরিমাণে রসুন ব্যবহার করার। রসুনটা যখন একটু ভাজা হয়ে এসেছে তখন ফোড়নে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল বের হলে সেখানে আমি আমড়াগুলোকে ঢেলে দিয়েছি। আমড়াগুলো আমি না খুব বেশি মোটা করে কেটেছি, না একদম পাতলা করেছি, একেবারে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তারপরে একে একে আমড়াতে মশলা যোগ করার পালা। কিছু আস্ত রসুন দিয়েছি, সাথে দিয়েছি সরিষা বাটা। এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, গরম মশলা, সাথে ভাজা পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু আচারটা পানি ছেড়ে দিবে। আর এই পানিটা শুকিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়েছি ভিনেগার। ও আপনাদের বলতে ভুলে গেছে, আমি কিন্তু এখানে সামান্য একটু তেঁতুল ব্যবহার করেছি যাতে করে খেতে ভালো লাগে। শেষে আবারও একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি আর সাথে গরম মশলার গুঁড়া, যাতে সেন্টটা অনেক ভালো আসে। ভাজতে ভাজতে যখন তেল উপরে ভেসে উঠেছে তখন কিন্তু আমাদের আচারটাও রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।